আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টেকটির পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সো লাস্ট ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের ডম ডকুমেন্ট অবজেক্ট মডেল সম্পর্কে জানছি। সো আজকের ভিডিওতে আমরা আরও মজার মজার কিছু জানবো। তো চলুন শুরু করি। সো ফার্স্ট অফ অল আমরা যদি ধরেন এই আর্টিকেলের এই যে 2 নম্বর আর্টিকেলের এইখানে আমরা একটা ক্লাস অ্যাড করে দিই। ক্লাস অ্যাড করে দিলাম স্পেশাল নামে একটা ক্লাস অ্যাড করে দিলাম। এখন আমরা যদি সিএসএসে আসি, সিএসএস যদি আমরা এটাকে স্পেশালকে ওকে আমরা যদি এই স্পেশালকে আমরা যদি ডিজাইন করতে চাই তাহলে কিভাবে করতে হতো আমাদের? এই স্পেশাল তারপরে H3, ঠিক আছে। আমরা যদি H3 রে কোনো স্পেশাল করতে চাই, নট স্পেশাল, স্পেশাল তো পুরো এই আর্টিকেল যেই একটা ট্যাগ আছে এই ট্যাগটা পুরোটা আর্টিকেল ট্যাগটা। সো এই আর্টিকেল ট্যাগ না, আমরা শুধুমাত্র এই আর্টিকেল ট্যাগের ভিতর যে H3 আছে এটাকে যদি ডিজাইন করতে চাই তাহলে আমাদের কিভাবে লিখতে হতো? এভাবে লিখতে হতো। অ্যান্ড এইটার ভিতরে আমরা কি করব, আমরা আমাদের ডিজাইন দিতে পারতাম। যেমন ধরেন আমি যদি ব্যাকগ্রাউন্ড কালার দেই, ব্যাকগ্রাউন্ড কালার ধরেন কি দিব, ব্রাউন দিলাম। আচ্ছা, একুয়া দিলাম, সেভ করলাম। এবং আমরা যদি এটাকে ওপেন করি ব্রাউজারে তাহলে দেখবো যে এই যে একুয়া হয়ে গেছে, ঠিক আছে। আর্টিকেল 2 ইজ একুয়া। বাট 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 আমরা সেভ করলাম অ্যান্ড এটা যদি রিফ্রেশ করি তাহলে দেখবো যে এখানে কিছু নাই। এখন এই সেম কাজটা আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারি। আমরা যদি এটাকে ইন্সপেক্ট করি, ওকে, ইন্সপেক্ট করলাম এবং কনসোলে চলে যাই। এইবার আমরা যদি এখানে লিখি ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, এইটা দিলাম। এরপরে ব্র্যাকেটে আমি কি দিব, আমাদের ওই যে ওইটা যেটা আছে, কি আছে, এই যে এতটুকু যেটা আমরা সিএসএস মানে সিএসএস এ যেটা লিখতাম ওইটুকু লিখবো। ওইটুকু লিখে আমরা হচ্ছে এটারে ক্লোজ করে যদি ইন্টার দেই তাহলে দেখেন আমরা H3 আর্টিকেলটা পাইছি। এইটা কিন্তু উপরের H3ও ধরতেছে না, নিচের H3ও ধরতেছে না, এটা শুধুমাত্র এইটাকেই ধরতেছে যেটার ভিতরে আমরা আমাদের এই ক্লাসটা বসাইছি, স্পেশাল ক্লাসটা, ঠিক আছে। সো এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে কোয়েরি সিলেক্টর এবং আরেকটা অপশন হচ্ছে কোয়েরি সিলেক্টর অল। আমরা যদি লিখি ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর অল, ওকে। সো কোয়েরি সিলেক্টর অল দিয়ে আমরা যদি এটারে বসাই দেই, কি বসাবো, এই যে এটা জাস্ট এইটুকু বসাই দিলাম অ্যান্ড এন্টার দিলাম। এখানে নোড লিস্ট দিয়ে আমাকে H3 দিতেছে, বাট নোড লিস্টে কিন্তু একটাই আছে, আর কিন্তু নাই, দেখেন লেন্থ 1, ঠিক আছে। সো আমি যদি এটাকে এই সেম ক্যাটাগরির এই ট্যাগ ক্লাসটা আমি যদি নিচেরটাও দেই, ধরেন ক্লাস অ্যান্ড স্পেশাল লিখে দিলাম। এবার যদি আমি এটাকে রান করি, আমি যদি আবার এই জিনিসটারে আনি তাহলে দেখেন নোড লিস্ট এবার হচ্ছে আমার লেন্থ 1। ওকে সরি, এটাকে রিফ্রেশ করতে হবে। ওকে, রিফ্রেশ করলাম অ্যান্ড নাও আমি যদি লিখি ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর অল অ্যান্ড দেন ফাইনালি আমি যদি আমার এটা ডট স্পেশাল H3 বসাই দিই তাহলে দেখেন নোট লিস্ট 2 চলে আসছে এবার, ঠিক আছে। তো এই ক্ষেত্রে যেটা হয় যে আমরা চাইলেই এটার ভিতরে কোনো স্টাইল বসাইতে পারবো না। কেন পারবো না? কারণ হচ্ছে কোয়েরি সিলেক্টর অল এই জিনিসটা কাজ করে গেট এলিমেন্ট বাই ক্লাস অথবা গেট এলিমেন্ট বাই আইডি, কি বলে, ট্যাগ নেম, এইটার মতো। তার মানে অনেকগুলা অ্যারে, এটা ওয়ান কাইন্ড অফ অ্যারের মতো বাট অ্যারে না। এই যে দেখেন অ্যারের মতো বাট অ্যারে না, ঠিক আছে, অ্যারের মতো বাট অ্যারে না, ওকে। আর গেট কোয়েরি সিলেক্টর যেটা আছে, শুধুমাত্র কোয়েরি সিলেক্টর যেটা আছে, ধরেন এই যে ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর এই জিনিসটা কাজ করে হচ্ছে আমাদের গেট এলিমেন্ট বাই আইডির মতো করে। সো আমরা চাইলে এখানে যে কোনো স্টাইল দিতে পারবো, যে কোনো কিছু আমরা দিতে পারবো। আমরা ধরেন এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, যেটা একটু আগে আমরা দিছিলাম ব্লু, ওকে। আনএক্সপেক্টেড এরর, সরি, এটা তো ইকুয়াল দিতে হইব। এবার দেখেন শুধুমাত্র একটারে সিলেক্ট করছে এবং প্রথমটারে সিলেক্ট করতেছে, ঠিক আছে। আমার কিন্তু পুরোটারে সিলেক্ট করতেছে না। কেন? কারণ হচ্ছে আমরা যখন কোয়েরি সিলেক্টর দিয়ে ওই সেম ক্যাটাগরির কোনো একটারে সিলেক্ট করব, সেম ক্যাটাগরির কোনো একটা ক্লাসকে, এই যে দেখেন এটা হচ্ছে ওই ক্লাসের ভিতরের যেই ট্যাগটা আছে ওইটারে আমরা সিলেক্ট করতেছি। সো ও কি করছে, একদম প্রথমটারে সিলেক্ট করছে, সেকেন্ডারে কিন্তু আর সিলেক্ট করে নাই, ঠিক আছে। আমরা যদি এখানে একটু দেখি, H3 দিলাম, এন্টার দিলাম, এন্টার, এবং সে দেখেন সে কিন্তু একটাই দেখাইতেছে, এই যে এই একটা, সে কিন্তু সেকেন্ডটা দেখাইতেছে না, ঠিক আছে। বাট আমি যখনই ডকুমেন্ট কোয়েরি সিলেক্টর অল দিব, অল, তখন সে আমারে দুইটাই দেখাবে, ওকে। এই যে দেখেন H3 নিচেরটা, এটা হচ্ছে নিচেরটা, 1 হচ্ছে নিচেরটা, 0 হচ্ছে ইন্ডেক্স নাম্বার 0 হচ্ছে উপরেরটা, ঠিক আছে। সো এই হচ্ছে কোয়েরি সিলেক্টরের ভিতরে পার্থক্য। সো কোয়েরি সিলেক্টর আর হচ্ছে কোয়েরি সিলেক্টর অল, এই দুইটা জিনিস হচ্ছে, কোয়েরি সিলেক্টর হচ্ছে গেট এলিমেন্ট বাই আইডির মতো কাজ করে এবং কোয়েরি সিলেক্টর অল হচ্ছে গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম অথবা গেট এলিমেন্ট বাই ক্লাসেস, এটার মতো কাজ করে, ওকে।
সো এখন প্রশ্ন আসতে পারে ভাই তাহলে এই যে নোট লিস্ট কি, নোট এটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদেরকে একটু ডমটা বুঝতে হবে, ঠিক আছে? ডম আসলে কি জিনিস? ডম হচ্ছে অন কাইন্ড অফ একটা ট্রির মতো, ঠিক আছে? আমরা যেটা এখন বললাম না যে ডকুমেন্ট অবজেক্ট মডেল, সো আমরা যদি একটু ডম লিখে সার্চ দিই, জাভাস্ক্রিপ্ট ডম বা ডম লিখে যদি নর্মালি ডম লিখে সার্চ দিই এবং ইমেজে যাই, তাহলে দেখবেন এটা হচ্ছে একটা ট্রির মতো, যেটা হচ্ছে এই যে এখান থেকে শুরু হয়েছে, যেটা হচ্ছে মানে একটা উল্টা ট্রি, ঠিক আছে? যদি এটা আমরা উল্টায় দিই তাহলে আমরা দেখতে পারবো যে এই যে দেখেন এটা হচ্ছে গাছের শিকড়, তারপরে এখান থেকে ডালপালা ছড়াইছে এবং এক একটা ডালপালা থেকে আরেকটা ডালপালা ছড়াইছে, সো এটা ওয়ান কাইন্ড অফ ট্রি বলা হয়, ঠিক আছে? ট্রি টেবল বা সামথিং কিছু একটা এরকম, সো এইটাকে বলা হয় ডম। এখন এই ডমের ভিতরে এই প্রত্যেকটা জিনিসটাই আমরা যদি বলতে পারি স্বাভাবিকভাবে নর্মালভাবে যদি চিন্তা করি, তাহলে এই প্রত্যেকটা জিনিসটা একটা করে নোট ধরা হয়েছে, ঠিক আছে? যেমন এই যে HTML হচ্ছে একটা নোট, HTML এর ভিতরে হেড হেড একটা নোট, টাইটেল একটা নোট, মেটা একটা নোট, ঠিক আছে? এই যে যেই এই এক একটা জিনিস আছে, প্যারাগ্রাফ একটা ট্যাগ আছে, এই ট্যাগটাও একটা নোট, ঠিক আছে? সো এই সবগুলোরে বলা হয়েছে নোট। এবং এই যে আমি যখন এখানে H3 এবং H3 পাইলাম, এটাকে বলা হয়েছে নোট লিস্ট, যেহেতু দুইটা H3 পাইছি। সো আমরা চাইলে এইটা গুগলে সার্চ দিতে পারি যে ডম নোট টাইপ, এটা লিখে যদি আমরা সার্চ দেই তাহলে আমরা কিছু পাই যাবো। এই যে দেখেন এলিমেন্ট, মানে আমরা W3 স্কুলে যেতে পারি অথবা এই যে ডেভেলপার মজিলা এটাতে যাইতে পারি। যদি এটাতে আমরা যাই তাহলে আমরা দেখব যে এখানে এই যে দেখেন এলিমেন্ট নোট, নোট ডট এলিমেন্ট আছে, নোট ডট অ্যাট্রিবিউট নোট আছে, তারপর হচ্ছে টেক্সট নোট আছে, ঠিক আছে? সি ডাটা সেকশন নোট, প্রসেসিং ইনস্ট্রাকশন নোট, কমেন্ট নোট। কমেন্ট নোট বেসিক্যালি কি, ওই যে আমরা কমেন্ট করি না বিভিন্ন লেখা টেখা, আমরা যে এখানে কিছু একটা লিখছি বা এখানে একটা কিছু একটা লিখছি, যেই কমেন্টগুলো আমরা বেসিক্যালি আমরা ওয়েবসাইটে দেখি না, সো ওই কমেন্টগুলোর আমরা চাইলে অ্যাক্সেস করতে পারবো জাভাস্ক্রিপ্ট দিয়ে, ঠিক আছে? সো এইটা হচ্ছে সেই কমেন্ট নোট। তারপরে এই যে ডকুমেন্ট নোট যেটা আমরা পাইলাম, ডকুমেন্ট টাইপ নোট, এই যে ডক টাইপ HTML দেখছেন, এটা একটা নোট। তারপরে ডকুমেন্ট ফ্র্যাগমেন্ট নোট, এরকম আরও অনেক নোট আছে যেগুলো হচ্ছে আমরা এই যে ডকুমেন্ট ডট নোট টাইপ, ঠিক আছে? ডকুমেন্ট ডক টাইপ, এরকম অনেক নোট আছে। আপনারা যদি জানতে চান তাহলে গুগলে সার্চ দিয়ে এটা জানতে পারেন, বাট এটা আহামরি জানার মতো কোনো কিছু না। বাট আমরা যেটুকু জানলাম যে নোট লিস্ট আমরা এখানে কেন পাইছি, কারণ হচ্ছে এটা একটা নোট জাভাস্ক্রিপ্টের ভিতরে আমরা পাইছি, দ্যাটস ওয়াই এটাকে আমাদের নোট হিসেবে দেখাইতেছে। এরকম আরও কিছু আছে, যেমন আমরা কিছুদিন আগে পাইছিলাম এই যে কি বলে এটাকে, HTML কালেকশন পাইছিলাম আমরা যখন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ক্লাস নেম, এখানে আমরা যখন ওই যে কারে সার্চ দিয়েছিলাম, আর্টিকেল লিখে, আর্টিকেল না বেসিক্যালি আমরা কি লিখে সার্চ দিয়েছিলাম, লেখককে আমরা কি লিখছিলাম, লেখককে অথর AU, আচ্ছা এখানে এই দিতে হবে AUTHOR, অথর। এই যে দেখেন HTML কালেকশন চলে আসে, দেখছেন? সো এটা কি, এটা বেসিক্যালি হচ্ছে HTML কালেকশন, ঠিক আছে? এটাও একটা নোট। এখানে আমরা প্যারাগ্রাফ পাইছি অথর নামে 3টা। তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের ওই নোট, আর হচ্ছে মানে নোট লিস্ট বা HTML কালেকশন এরকমগুলোর যেই জিনিসগুলো আছে, যে বেসিক্যালি ডমের নোট কালেকশন আমরা বলবো, তাইলে এটা বুঝে যাবো। নর্মালি আমরা এটাই বলতে পারি যে ডমের নোট কালেকশন, ঠিক আছে? এখন আমরা ডমের ভিতরে তো আমরা গেট এলিমেন্ট বাই আইডি, মানে কোনো একটা আইডিটা ধরতে পারলাম, ঠিক আছে? এখন আমরা শিখবো, চলেন, যে কিভাবে আমরা কি করব, আমরা কিভাবে নতুন করে কোনো একটা কিছুকে অ্যাড করতে পারি, ঠিক আছে? তো আমরা কি করবো, আমরা এই যে লাস্টের ভিতরে, লাস্টের আর্টিকেলের এখানে বসাবো, হ্যাঁ ওকে, আর্টিকেলের এখানে আমরা একটা আইডি বসাই দিলাম, যেখানে আমরা হচ্ছে এটার নাম দিতে পারি হচ্ছে ফার্স্ট প্যারা, মানে ফার্স্ট প্যারা নামে কিছু একটা আইডি বসাই দিলাম, যে এটা প্যারা দিবে আমাদের এখন। সো এই যে স্ক্রিপ্ট যেটা আছে আমাদের, আমরা এখন স্ক্রিপ্টে চলে যাই এবং এইখানে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিই আর্টিকেল নামে, আর্টিকেল নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যেখানে আমরা লিখবো হচ্ছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, ঠিক আছে? গেট এলিমেন্ট বাই আইডি, আইডি হচ্ছে কোনটা, আমাদের আইডি হচ্ছে ফার্স্ট প্যারা, FIRST ফার্স্ট প্যারা এইভাবে লিখছিলাম। আচ্ছা এটা কপি করে নেই, প্যারা নেওয়ার কি দরকার, দিস ইজ প্যারা অ্যান্ড আমরা নেই না কোনো প্যারা। সো ফার্স্ট প্যারা নামে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিলাম এবং এইখানে আমরা একটা নতুন প্যারাগ্রাফ অ্যাড করতে চাইতেছি, ঠিক আছে? আমরা এই যে লাস্টের এইখানে আর্টিকেল 3-তে আমরা নতুন একটা প্যারাগ্রাফ অ্যাড করতে চাইতেছি এটার ভিতরে, ঠিক আছে? আর্টিকেলের ভিতরে আমরা একটা প্যারাগ্রাফ অ্যাড করতে চাইতেছি, অ্যান্ড এটা H3 এর আগেই আমরা অ্যাড করব, ঠিক আছে? অথবা আমরা H3-তেও চাইলে বসাইতে পারতাম। যাক, আমরা এখন একটা নিউ প্যারা নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং এইখানে আমরা লিখে দেব ডকুমেন্ট ডট
এতক্ষণ আমরা কি ইউজ করছিলাম, গেট এলিমেন্ট বাই আইডি। এবার আমরা ইউজ করব ক্রিয়েট এলিমেন্ট। কোথায় ক্রিয়েট এলিমেন্ট, এই যে ক্রিয়েট এলিমেন্ট। অ্যান্ড ক্রিয়েট এলিমেন্টের এখানে আমরা কি ট্যাগ ইউজ করব, আমরা কি বানাবো, আমরা হচ্ছে প্যারাগ্রাফ বানাবো। সো আমরা পি ট্যাগটা বসাই দিলাম যেহেতু প্যারাগ্রাফ বানাবো। অ্যান্ড এইখানে নিউ প্যারাতে আমরা ইনার এসটিএমএল দিয়ে আমরা এখানে আমাদের যেটা ঢুকাবো সেটাকে লিখে দিই, দিস ইজ আ নিউ প্যারা ফ্রম জাভা স্ক্রিপ্ট। ওকে, সো দিস ইজ এ নিউ প্যারা ফ্রম জাভাস্ক্রিপ্ট, এটা আমরা লিখে দিলাম। এখন আমাদের কাজ মোটামুটি শেষ, আমরা এসটিএমএল লিখে ফেলছি। কিন্তু এই লেখাটা আমাদেরকে বলে দিতে হবে ভাই এই লেখাটা কোথায় যাইবো, কারণ আমি যদি এখানে এভাবে রেখে দিই তাহলে তো লেখাটা কোথাও বসবো না। সো যদি বসাইতে হয় তাহলে আমার বলে দিতে হবে যে এই আর্টিকেলকে বলতে হবে যে ভাই তুমি এই নিউ প্যারারে তোমার পাল্টে নিয়ে নাও। ঠিক আছে, তাহলে কি করতে হবে, আমার এখানে বসে দিতে হবে আর্টিকেল ডট অ্যাপেন্ড চাইল্ড, মানে পাল্টে নিয়েছে বাচ্চারে, কারে, নিউ প্যারারে তুমি পাল্টে নিয়ে নাও। শেষ, বুঝতে পারছি। সো আমরা প্রথমে আর্টিকেল নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যেখানে হচ্ছে আমরা আমাদের ওই প্রথম আইডি ডাটা রাখলাম, গেট এলিমেন্ট বাই আইডি, ওই আইডি ডাটা আমরা সিলেক্ট করলাম, এবং দেন আমরা একটা নতুন এলিমেন্ট ক্রিয়েট করলাম, যেহেতু প্যারাগ্রাফ একটা ট্যাগ, এবং ট্যাগ হচ্ছে একটা এলিমেন্ট, তাই না। এই যে উপরে আমরা লিখছিলাম এই যে এলিমেন্ট, ঠিক আছে, অথর একটা এলিমেন্ট ছিল, অথর স্টাইল একটা এলিমেন্ট, এবং অথরকে আমরা কি করছিলাম, এই এলিমেন্টকে আমরা চেঞ্জ করছিলাম, লেখক বানিয়ে দিয়েছিলাম ইনার এসটিএমএল-এ যায়। তো সেম জিনিসটা আমরা এখানে করছি, নতুন একটা ক্রিয়েট এলিমেন্ট করছি যেটা হচ্ছে প্যারাগ্রাফ এলিমেন্ট। অ্যান্ড ওইটার ভিতরে আমরা কি করছি, দিস ইজ এ নিউ প্যারা নামে একটা স্ট্রিং লিখছি আমরা, এবং এই স্ট্রিংটাতে আমরা কি করতেছি, বলতেছি ভাই আর্টিকেল তুমি এটারে পাল্টে নিয়ে নাও। সো সে কি করছে, সে পাল্টে নিয়ে নিয়েছে। আমরা যদি এবার রিফ্রেশ করি তাহলে দেখবো যে দিস ইজ এ নিউ প্যারা ফ্রম জাভাস্ক্রিপ্ট, মানে নতুন করে অ্যাড হয়েছে এবং সবার লাস্টে অ্যাড হয়েছে। ঠিক আছে, বুঝতে পারছি। সো আমরা ডমের মাধ্যমে কি করলাম, ডমের মাধ্যমে পুরো ডকুমেন্টারে আমরা রিড করতে পারলাম, এবং আমরা জানি এখন ডকুমেন্ট অবজেক্ট মডেল বলতে কি বুঝাইতেছে, প্রত্যেকটা জিনিসে সে নোড হিসেবে নিতেছে, এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা সেই নোটগুলোরে ধরতে পারতেছি এবং এডিট করতে পারতেছি। অ্যান্ড আমরা পুরো জিনিসটারে চাইলে আরও মানে সুন্দরভাবে এডিট করতে পারবো। এবং আপনারা যদি এটা সম্পর্কে আরও বেশি বিস্তারিত জানতে চান তাহলে নর্মালি গুগলে যা সার্চ দিবেন যে ডম কানেকশন list with JavaScript, connection in JavaScript, DOM access in JavaScript। আচ্ছা, এটা লেখা সার্চ দিলে সবচেয়ে বেটার। এই যে এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে, W3 স্কুল তো 1 নম্বরে চলে আসে, তারপরে ডেভেলপার আছে। সো এখান থেকে আপনারা দেখতে পারবেন যে ফাইন্ডিং HTML এলিমেন্ট বাই আইডি, ট্যাগ নেম, এখানে সব আছে, আপনারা একটা একটা করে খুঁজে খুঁজে দেখতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন, কোনো সমস্যা নেই। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি জানতে পারবেন আসলে জিনিসটা কিভাবে কাজ করে। সো এগুলো নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। ডম আপাতত আমরা ডম সম্পর্কে বুঝলাম, ডম সম্পর্কে জানলাম। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিও বুঝতে পেরেছেন। যারা ফেসবুকে দেখতেছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই পেজটাতে লাইক করবেন এবং ফলো করবেন, আর যারা ইউটিউবে আছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন, আর যারা পুরাতন আছেন তারা সবাই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।